হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগ শুরু করছি। বন্ধুরা, আমি আমার গত ব্লগে আপনাদেরকে হুগলি জেলার মিলনগড় গ্রামটি দেখিয়েছিলাম। এখন আমি মিলনগড় থেকে ভবানীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা গ্রাম্য পিচঢালা রাস্তা এবং রাস্তার দুপাশে ফসলের ক্ষেত এবং সুন্দর পরিবেশ। মিলনগড় থেকে এই রাস্তা ধরেও আপনি বলাগড়ে পৌঁছাতে পারেন। ভিউয়ার্স, এরকম একটা পরিবেশ দেখে নিশ্চয়ই আপনাদের এখানে একবার আসতে ইচ্ছা করছে। আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মিলনগড় থেকে ভবানীপুর। দেখুন কি দুর্দান্ত একটা পরিবেশ। এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে কয়েক ঘন্টা কাটিয়ে যেতে পারেন। এই রাস্তার বাঁকে এসে মনে হলো এখানে একটু দাঁড়ায়। খুব সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে চারপাশটাকে দেখতে। এখানে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ওরা যাচ্ছিল যত সম্ভব পাখি শিকার করতে। তবে আমি যখন জিজ্ঞাসা করলাম, ওরা বললো না, পাখি না, ইঁদুর ধরতে যাচ্ছে। ভিউয়ার্স, আমি এখন ভবানীপুর গ্রাম থেকে বলাগড় গঙ্গার ধারে এসেছি। এটা একটা ঘাট, তবে এখানে যাত্রী পারাপার হয় না। এই জায়গায় ভেসেলে করে বড় বড় গাড়িগুলো পারাপার হয়। ওপারেই হবিবপুর নদিয়া জেলার আরেকটি ছোট শহর, এবং সেখান থেকে তারাপুর হয়ে আপনারা 34 নম্বর জাতীয় সড়কে পৌঁছাতে পারবেন। আরেকটা রাস্তা সাহেবডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছে, যেখান থেকে গোসাইচর হয়ে আপনারা পায়রাডাঙ্গা শিবপুর ঘাটে পৌঁছাতে পারবেন। এই শীতের মরশুমে প্রচুর মানুষ আসেন এসব অঞ্চলে পিকনিক করার জন্য, এবং তারাই নৌকা ভ্রমণের আনন্দ গ্রহণ করছেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি বলাগড় যে কারণে বিখ্যাত, অর্থাৎ নৌকা তৈরির জন্য, সেরকম একটা বড় কারখানাতে। কারখানা বলতে এখানে কোনো সেট বা এই ধরনের কিছু স্থায়ী কাঠামো নেই, তবে একটা বিরাট বড় বাঁশঝাড়ের মধ্যে, সেই বাঁশঝাড়ের ছায়া, সেখানে প্রচুর মানুষ কাজ করছেন এবং প্রত্যেকে নৌকা তৈরি করছেন। এখানে দেখুন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নৌকা তৈরি, এবং নৌকা তৈরি কিভাবে হয়, কি কি কাঠ ব্যবহার হয়, কেমন দাম এবং সেগুলো কোথায় যায়, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো।
ভিউয়ার্স, প্রাচীনকাল থেকেই হুগলি জেলার বলাগড় নৌকা তৈরির জন্য বিখ্যাত। এখানে হাজার হাজার মানুষ এই নৌকা তৈরি শিল্পের সঙ্গে জড়িত। ভিউয়ার্স, নৌকা তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাবলা কাঠ। বাবলা ছাড়াও খোয়ে বাবলা, সুবাবুল বা আকাশমণি এই ধরনের কাঠও ব্যবহৃত হয়। বাবলা কাঠের তৈরি নৌকা সবচেয়ে দামি। এখানে আমি যারা কাজ করছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বড় নৌকাগুলো দেখছেন এগুলো 22 হাত অর্থাৎ প্রায় 33 থেকে 35 ফুট লম্বা। এই নৌকাগুলো বাবলা কাঠের তৈরি হলে দাম প্রায় 1 লক্ষ টাকা, এবং অন্যান্য কাঠ দিয়ে তৈরি যে নৌকাগুলো সেগুলোর দাম বেশ কিছু কম, 50 থেকে 70 হাজার টাকার মধ্যে। ভিউয়ার্স, আমি যখন এখানে ভিডিওগ্রাফি করছিলাম তখন দুটো নৌকা বিক্রি হচ্ছিল এবং তাদেরকে ক্রেনের সাহায্যে ট্রাকে তুলে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন কিভাবে ক্রেনের সাহায্যে এত বড় নৌকাগুলোকে ট্রাকে তোলা হচ্ছে। এখন যে নৌকাটা তোলা হচ্ছে এই নৌকাটা বাবলা কাঠের তৈরি। এই নৌকাটা 22 হাত লম্বা এবং এটার দাম 1 লক্ষ টাকা। আর গাড়িতে যে নৌকাটা তোলা হচ্ছিল কালো যে আলকাতরা করা হয়েছে সেটার দাম 50 হাজার টাকা। এখন দেখুন কিভাবে এই বাঁশঝাড়ের মধ্যে থেকে আগে এটাকে ম্যানুয়ালি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে ক্রেনের সাহায্যে এটাকে টেনে তোলা হবে ট্রাকে। বলাগড়ে তৈরি নৌকা শুধু রাজ্যের বিভিন্ন জায়গায় না, আমাদের দেশের বিভিন্ন রাজ্যেও সরবরাহ হয়।
ভিউয়ার্স, এখন আমি বলাগড়ের শ্রীপুর রাজতলাতে রয়েছি। এখানে একটা যোগা প্রতিযোগিতা হচ্ছিল, সেটা ভাবলাম একটু ভিডিওগ্রাফি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, মন্দির এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন আজকের ব্লগ। ভিউয়ার্স, বলাগড় থেকে মিলনগড় গঙ্গার ঘাটে পৌঁছানোর পথে রাস্তার ধারে এই খেলার মাঠে বাচ্চাদেরকে খেলতে দেখে একটু দাঁড়ালাম, মন চলে গেল সেই বাচ্চাবেলায়। বন্ধুরা, আমি এখন মিলনগড় গঙ্গার ঘাটে রয়েছি, নৌকার অপেক্ষায় ওপারে চাকদা গৌরনগর ঘাটে পৌঁছানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।